দর্শক, আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের নেতা কর্মীদের গ্রেফতার সহ নানা দাবিতে ইনকিলাব মঞ্চ তারা প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরার উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং সেই খবর রাখছেন সহকর্মী ইশতিয়াক ইমন, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন তিনি। ইমনের আগে যখন আপনার সঙ্গে কথা হচ্ছিল তখন তারা শাহবাগের সামনে অতিক্রম করছিল, এখন কত দূরে তারা পৌঁছেছে, প্রধান উপদেষ্টা বাসভবনের কাছাকাছি চলে এসেছে কিনা, বাসভবন ঘেরাওয়ের অর্থ কি তারা সেখানে অবস্থান করবে নাকি কেবল স্মারকলিপিটা দেবে, এবং দাবি যে তিনটা ছিল সেগুলো আরও একবার আপনার মধ্যে জেনে নিতে চাই ইশতিয়াক ইমন। তারা আসলে ইনকিলাব মঞ্চ যমুনার সামনে গিয়ে অবস্থানের বা অনশনে বসবেন এবং প্রস্তুতি নিয়ে যাচ্ছিল, কিন্তু প্রধান বিচারপতির যে বাসভবন রয়েছে সেই গেটে কাকরাইল মসজিদের যে মোড়টি রয়েছে সেখানে তাদের পুলিশ আটকে দেওয়ার পরে তারা এখানেই আসলে সড়ক বন্ধ করে আমরণ অনশনের তারা ঘোষণা দিয়েছে এবং তারা অনশনে বসেছে। তারা যে তিনটি দাবি করেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন, দ্বিতীয় দাবি তারা করেছেন আওয়ামী লীগের সকল পর্যায়ে অর্থাৎ ইউনিয়ন পর্যায়ের যে সকল নেতাকর্মী রয়েছে সবাইকে গ্রেপ্তার করতে হবে, এবং তৃতীয় দাবি তারা করেছেন তাদের যে জুলাই আগস্ট বিপ্লবে গণঅভ্যুত্থানে যারা মাঠে সক্রিয় ছিলেন তাদের নিরাপত্তা বিধান করতে হবে, তাদের অনেকের উপরই হামলা হচ্ছে, অনেকে হুমকি পাচ্ছেন, এই দাবিতে তারা এই তিনটি দাবি জানিয়েছেন। এর বাইরেও তারা প্রধান উপদেষ্টা বরাবর বেশ কিছু অভিযোগ তারা জানিয়েছেন, যারা ক্যান্টনমেন্টে 626 জনের কথা বলা হচ্ছে যে আওয়ামী লীগের নেতা থেকে শুরু করে মন্ত্রী, সরকারের বিভিন্ন আমলা, বিভিন্ন পর্যায়ের যারা ছিলেন, যারা গণহত্যার সাথে অর্থাৎ জুলাই আগস্টে ছাত্র জনতা বিরোধী শক্তি হিসেবে ছিলেন, তাদেরকে ক্যান্টনমেন্টে থাকার পরেও কি করে তারা দেশের বাইরে পালিয়ে গেলেন বা তারা কোথায় আছে সেই বিষয়গুলো তারা পরিষ্কার করার দাবি জানিয়েছেন। একই সাথে সারা দেশের যে নিরাপত্তা পরিস্থিতি রয়েছে সেটি আরো জোরালো করার তারা দাবি জানিয়েছেন। এই সকল দাবিতেই তারা এখন অনশনে বসেছেন এবং সেই অনশনে তারা বিভিন্ন আরো অনেকগুলো বিষয় তারা তুলে ধরছেন, যে যেখানে আওয়ামী লীগকে নানানভাবে তারা সরকারের পক্ষ থেকে একটা নমনীয় মনোভাব তারা বলছেন, এবং এখন যে তারা আন্দোলনটি করছেন সেই আন্দোলনে আসলে যে রাজনৈতিক দলগুলো আছে তারা বিশেষ করে বিএনপি এবং জামায়াতের নাম উল্লেখ করেছেন এবং অন্যান্য রাজনৈতিক দল যারা রয়েছেন তাদের এই দাবি নিয়ে মাঠে সরব থাকার কথা ছিল, কিন্তু তারা সরব না থেকে তারা নির্বাচনমুখী হয়ে গেছেন, যে কারণে ইনকিলাব মঞ্চ অর্থাৎ ছাত্র জনতার এই প্ল্যাটফর্মকে তারা মাঠে আসতে বাধ্য হয়েছেন এবং তারা এই দাবিতে সোচ্চার রয়েছেন। সামনের দিনেও তারা এই দাবিগুলোতে সোচ্চার থাকবেন এবং দাবিতে অনশন কিন্তু চলছে। আমরা দেখতে পাচ্ছি যে যমুনার সামনে বিপুল সংখ্যক পুলিশ রয়েছে। আপনি জানেন যে এর আগেই বেশ কিছু ঘটনা ঘটেছে, প্রধান উপদেষ্টার বাসভবনকে ঘিরে অনেকেই আসলে সভা সমাবেশ করার চেষ্টা করেছিল, সে কারণে বাড়তি নিরাপত্তার জন্য কিন্তু এখানে সকল ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে রয়েছেন, পুলিশের সদস্যরাও এখানে আছেন এবং পুলিশ সেভাবে ব্যারিকেড দিয়ে বন্ধ করে দিয়েছেন। কিন্তু যে সড়কটি অর্থাৎ প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে দিয়ে বাসভবনের সামনে দিয়ে একেবারেই কাকরাইলের দিকে আসছে সেটি সংকুচিত হয়ে গেছে, অর্থাৎ এক লেন, আর বাদ বাকি বন্ধ করে অর্থাৎ প্রধান বিচারপতির যে বাসভবনের প্রধান ফটকটি রয়েছে সেই ফটকের সামনে তারা এখন অবস্থানে বসেছেন এবং তারা বলছেন যে তারা যমুনার সামনে যেতে চান, কিন্তু পুলিশ যেহেতু তাদেরকে অনুরোধ করেছে সে কারণে তারা এই অনুরোধ রেখেছেন এবং তারা এখানে অবস্থান নিয়েছেন। এখন দেখা যায় বিষয় যে তারা আসলে এই অনশন কত সময় ধরে চালাবেন এবং কতটা সময় ধরে এখানে তারা থাকবেন, তারা স্লোগান সেটা এখন দেখার বিষয়। প্রধান উপদেষ্টার বাসভবনে যাওয়ার আগেই তাদেরকে একটা জায়গায় পুলিশের অনুরোধে অবস্থান করতে বলা হয়েছে এবং পুলিশ তাদেরকে আসলে বলার পরে তারা এই জায়গাটাতে অবস্থান নিয়েছে, যতটুকু আমরা জানতে পারলাম। নিশ্চয়ই ইশতিয়াক ইমন আপনি আছেন, আপনার কাছ থেকে পরবর্তীতে আমরা আরো তথ্য জেনে নিতে পারবো। আমাদের সঙ্গে ইশতিয়াক ইমন যুক্ত হয়েছিলেন।